এই ধাপে আমরা আমাদের সার্ভিস পেজগুলো তৈরি করব। সো চলুন শুরু করি। সার্ভিসে আমাদের এখানে মাউসের কার্যর রাখলেই যে লিস্টগুলো আসে স্টেপ বাই স্টেপ সবগুলো তৈরি করব। সো আমরা প্রথমে চলে যাচ্ছি নিউ কনস্ট্রাকশন পেজে। এই পেজটাকে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব। সো সার্ভিস পেজগুলো মূলত সব কয়টা পেজেই একই রকম স্ট্রাকচারে হবে। সো আমরা নিউ কনস্ট্রাকশন যে টাইটেলটা আছে এখানে, এটা আমরা কেটে দেব, এটা হাইড করে দেব। সো এটা আপাতত এখানে থাক। আমরা এক বড় একটা সেকশন নেব এখানে। এই সেকশনের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। আর ব্যাকগ্রাউন্ডের উপরে যেটা থাকবে পেজে যে টাইটেল, সার্ভিস টাইটেল, এটা থাকবে। সো আমরা এখন একটা হেডিং নেব এখানে। এই হেডিংয়ের মধ্যে আমরা আমাদের এই টেক্সটটাকে অ্যাড করব। সো কপি হচ্ছে না এটা। ওকে, আমরা এখন এই টেক্সটটাকে কাস্টমাইজ করব। সো এটা H1 হবে, যেহেতু এটা এই পেজের একমাত্র হেডিং। এখন এটাকে কাস্টমাইজ করব। আমরা চাইটা সেন্টারে থাকুক, আর আমাদের যে সব ডিজাইন মোটামুটি আগের মতনই, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি সাইজ। সো এটা একটু লার্জ বলতে 50 দিব, 50 পিক্সেলস। ওকে, আর ওয়েটটা নর্মাল, লাইন হাই যেহেতু 50, 70 প্লাস 70। ওকে, আর কালার চেঞ্জ করব, জাস্ট নর্মাল কালার, ব্ল্যাক কালার। ওকে, এখন আমরা এই সেকশনে একটা ইমেজ সেট করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করব এই সার্ভিস রিলেটেড, যেটা আমরা আমাদের হোম পেজে অ্যাড করেছি। ওকে, আমরা এখন একটা ইমেজ সেট করব এখানে। সো এটার জন্য আমাদের যে নিউ কনস্ট্রাকশন আমরা এই ইমেজটা অ্যাড করেছিলাম। ওকে, এখন এই ইমেজটা রিপিট হয়েছে, রিপিটগুলো বন্ধ করে দেবো, যেমন ইমেজ রিপিট, নো রিপিট দিব। সো ইমেজ চলে আসলে এখানে। সো আর ইমেজের পজিশন দিব আমরা টপ সেন্টার। আর ইমেজের সাইজ যেটা হবে, এটা আমরা চাই যে আমাদের এই ডিপটা বা এই সেকশনটা যতটুকু বড়ই হোক সবটুকু কভার করুক এই ইমেজটা। এখন এটার হাইট বাড়াবো, উইথটা 100% হলো, এখন হাইট বাড়াবো এটার। এবং এটার যে হাইট, আমি চাই হাইট এত বেশি দিব না, এটা আমাদের, কারণ আমরা পরে টেক্সট অ্যাড করব। আমরা চাই এটার হাইটটা 500, খারাপ হয় না। ওকে, 500। আর আমরা চাই যে আমাদের যে লেখাটা এটার সেন্টার চলে আসুক, উপর নিচ সাইড সব পাশ দিয়ে সেন্টার থাকুক এটা। সো ব্যাকগ্রাউন্ড ওভারলে সেট করি একটা। ব্যাকগ্রাউন্ড ওভারলে যদি আমরা একটু ব্ল্যাক টাইপ কিছু দেই, হ্যাঁ, যেমন এরকম কিছু দিই ব্ল্যাক টাইপ, বা যদি হোয়াইট টাইপ কিছু দিই, হোয়াইট টাইপ কিছু দিলে আমাদের হেডিংয়ের যে কালার, ব্ল্যাক কালার, এটা কন্ট্রাস্ট হয়। তবে ব্ল্যাক টাইপ দিলে, যেমন লাইট ব্ল্যাক, এরকম কিছু দিলে লেখা কালারটা চেঞ্জ করা যেতে পারে। আর যদি ওভারলে না দিই একেবারেই, আমরা এটা না দিলাম, সেট না করলাম। সো অপেসিটি একেবারে 0। ওকে, আমরা এখন ইমেজটাকে একটু করি, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে। সো অ্যাটাচমেন্ট যদি আমরা স্ক্রল দিই তো স্ক্রল হবে, আর যদি ফিক্সড দিই তাহলে ইমেজটা ফিক্সড থাকবে। সো আমরা চাই এটা ফিক্সড হোক। আর ইমেজের পজিশনটা আমরা টপ সেন্টার থাকুক।
ওকে, আর আমাদের টেক্সট কালারটা চেঞ্জ করে দেবো, এটা কন্ট্রাস্ট করে দেব। তো আমরা ব্ল্যাক রাখতে পারি, আবার এটা টেক্সট যে এটা একটা ইয়া দিতে পারি, যেমন এটার যদি আমরা ব্যাকগ্রাউন্ড সেট করি, যে এটার জন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে, সো এটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আর এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা ইয়াটা কমে দিতে পারি, যেমন অপাসিটি কমে দিতে পারি, লাইট ব্যাকগ্রাউন্ড। ওকে, আমাদের টেক্সট এরিয়া ব্যাকগ্রাউন্ডটা এটাই থাক। সো পাবলিশ করি। ওকে, আমরা পরবর্তী সেকশন অ্যাড করবো। এখানে পরবর্তী সেকশন বলতে আমরা যে সার্ভিসের জন্য পেজ তৈরি করতেছি এই সার্ভিস থাকবে, এবং আমি চাচ্ছি যে পাশে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকুক। সো এটা হতে পারে আমাদের আগের কন্ট্যাক্ট ফর্মের মতো অনেকটা কন্ট্যাক্ট ফর্ম। সো আমি এই সেকশনটা নিচ্ছি, নিয়ে আপাতত আমি এখানে কিছু লরেম ইপসামের টেক্সট অ্যাড করি। সাপোজ আমি এখানে এই টেক্সটটা অ্যাড করব। এটা কাস্টমাইজ করব এখন। ওকে, এখন আমি চাচ্ছি আমাদের এই সেকশনটাকে একটু উপরে নিয়ে নিতে। সো এটা করার জন্য আমরা একটু চলে যাবো অ্যাডভান্সে মার্জিন টপ অ্যাড করব, সাপোজ 100 পিক্সেল। তবে 100 পিক্সেল নিচে নেমে গেছে, আমি এটাকে উপরে তুলবো 100 পিক্সেল। সো এটার আগে আমি মাইনাস অ্যাড করে দেবো 100 পিক্সেল। সাপোজ এটার ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে দেবো একেবারে হোয়াইট, যে ব্যাকগ্রাউন্ড আমাদের পরবর্তী সেকশনের সব জায়গাতে আছে, আমি হোয়াইট অ্যাড করে দিব। আর আমার যে টেক্সট, এই টেক্সটের যে একটু অ্যাড করে দিব, যেমন মার্জিন প্যাডিং অ্যাড করব, যেমন আমি এখানে প্যাডিং অ্যাড করব 15 পিক্সেল। ওকে, সো সেভ দিই। ওকে, এখন আমি এটা দেখি লোড দিই। ওকে, বাট এটা একটু ন্যারো হয়ে গেছে। তো আমাদের এই যে সেকশনটা, সম্পূর্ণ সেকশনটাকে আমরা এখানে বক্সটা আছে এটাকে আমরা এক উইড করে দেবো। ওকে, এই হলো আমাদের সার্ভিস পেজ। এখন আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করবো, এটা সার্ভিস পেজে পরেও অ্যাড করতে পারি, সমস্যা নাই। সো এটা পাশে অ্যাড করলে কেমন হয় দেখি। সো আমরা যদি এই ডিবি অ্যাড করতে চাই একটা কন্ট্যাক্ট ফর্ম, যেমন আমি এখানে একটা ফর্মটা অ্যাড করব। সো সাপোজ এটা নেম, ইমেল, মেসেজ। সো আমি এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দিই। ওকে, এটাকে আমরা টাইপটাকে দিব নাম্বার, আর এখানে দিব যে ফোন, প্লেসহোল্ডার ফোন। ওকে, সো নেম, ইমেল, ফোন, মেসেজ। ওকে, এটা হতে পারে এটা আমাদের সুন্দর একটা ফর্ম।
এই সেকশনের উইডটা একটু কমিয়ে দেব, এটা 25% আছে, সো এটাকে 20% করে দেব। আর এই পাশে ব্যাকগ্রাউন্ডকে আমরা একটু কালারফুল করে দিই। সো একটু কাস্টমাইজ করা লাগবে, এটাই করি, বা গ্রে করতে পারি। সাপোজ এই কালারে করলাম। আর আমাদের যে ফর্মটা আছে, ফর্মটাকে একটু প্যাডিং অ্যাড করে দেব। সো ফর্মের প্যাডিং 15 পিক্সেল। আর স্টাইলে গিয়ে আমি আমার যে ফিল্ড আছে, ফিল্ডের টেক্সট কালার আমি হোয়াইট করে দিব। না, এটা ইয়া কালার, প্লেস হোল্ডার কালার। ওকে, ফর্ম, টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার। সো টাইপোগ্রাফি সেট করে নিই। আমাদের পিক্সেল, লাইন হাইট 20 পিক্সেল। সো আমরা চাইলে বাটনটাকে কাস্টমাইজ করতে পারি। সো বাটনের কালারটা একেবারে অ্যাজ ইউজুয়াল কালার। ওকে, ইমেলটা আমাদের আগের ইমেলই দিব, ইমেল ফর্মে দিব। সো ফিল্ডটাকে স্টাইল করি, যেমন টেক্সট কালারটা আমরা এখানে হোয়াইট করে দিই। আর টেক্সটের যে লাইন হাইটটা, টাইপোগ্রাফিতে গিয়ে লাইন হাইটটা চুজ করে দেব, যেমন এটা 18 পিক্সেল। ওকে, আর লাইন হাইটটা একটু স্পেস দিব। ওকে, সো এখানে একটা সাব হেডিং জুড়ে দিব আমরা এখানে ফর্মের উপরে, আর এটা H3 দিব, যেমন এখানে লিখে দেবো যে কন্ট্যাক্ট ফর্ম। সো কন্ট্যাক্ট আস টুডে। ওকে, আমরা এখন এই টেক্সটটাকে স্টাইল করব, টাইপোগ্রাফি দিব। এটা 25 পিক্সেল, সাইজ, লাইন হাইট 35, কালার দিব হোয়াইট। ওকে, ফন্ট হোয়াইট, এটা একটু এক্সট্রা লার্জ দিই। এটা প্যাডিং টপ দিব 10 পিক্সেল। ওকে, আর এই সেকশনের আমরা চাই যে এই সেকশনের ফর্মটা একটু দেখি কেমন হয় একেবারে সেন্টারে দিলে। ওকে, এটার উইডটা বক্সড, মিনিমাম হাইট, এটার মিনিমাম হাইট এটা আউট থাক, মিনিমাম হাইট সমস্যা নেই। সো আমরা চাইলে এই সেকশনের টেক্সটটা দেখি বড় করলে, সো আমরা যেটাকে কপি করে পেস্ট করি বারবার। সো এটা বড় হলে এটার সাথে আমাদের ওই সেকশনেরটা বড় হবে, এবং আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা ওই অনুপাতে এটা সবসময় সেন্টারে থাকবে। বাটনের যে লেখাটা চেঞ্জ করতে পারি, বা আমরা যদি একটু মিডিয়াম সাইজ করতে চাই বা এক্সট্রা লার্জ করতে চাই করতে পারবো। সো আমরা এটা মিডিয়াম থাক। আর স্টাইল করলে বাটনের যে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি হোয়াইট দেই, হোয়াইট ভালো লাগবে না, একটু ওকে, টেক্সট কালার থাক যেটা আছে, বা ওকে,
সো যেহেতু আমাদের টেক্সটগুলো যে সার্ভিস টেক্সটটা এটা মাঝ বরাবর আমাদের এটার আবার এই পাশটা খালি রাখতেছে। সো এই পাশে যদি কোনো ইমেজ অ্যাড করতে পারতাম তাহলে ভালো লাগতো বেশি। বাট এটার যে স্পেস দেওয়া লাগলে বা নিচে দিলে বেশি ভালো হতো হয়তো। আচ্ছা, আমরা মোবাইল ভার্সনে দেখি এটা কেমন লাগে। সো মোবাইল ভার্সনে ওকে, পারফেক্ট। মোবাইল ভার্সনে আমাদের যে ইমেজটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বা এই সেকশনে যে উইডটা এটাকে কমাতে হবে। এটার লেআউটটা মোবাইল ভার্সনের জন্য কমাতে হবে, সাপোজ এমন করতে হবে। আর মোবাইল ভার্সনে যে আমাদের ট্যাক্সটা সেট করেছে এখানে এটার করতে হবে, যেমন কন্টেন্টের স্টাইলটা টাইপোগ্রাফিটা এখানে মোবাইল ভার্সনের জন্য হয়তো 35 করবো আমরা বরাবরের মতো। আর বাকি পরিবর্তন করার কিছু না, হাইটটা চেঞ্জ করতে হবে একটু, লাইন হাইটটা। ওকে, সো হয়ে গেলো আমাদের মোবাইল ভার্সনের জন্য রেডি। আর এই পাশে যেভাবে আছে এগুলো এভাবে থাকবে মোবাইল ভার্সন রেডি। সো ডেস্কটপ ভার্সন এটা খুব বেশি ভালো লাগে না, তবে মোবাইল ভার্সন অনেক বেশি ভালো লাগে এটা। ওকে, এটা হলো আমাদের আপাতত এটা আমাদের সার্ভিস পেজ এবং সবগুলো একই রকম হবে। তো আমরা আরও ডিজাইন করবো এটা।